এই পর্যায়ে রাজধানীর বাইরের বাজার দর জানবো। শুরু এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রামের বাজার পরিস্থিতি জানবো সহকর্মী গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, কয়েকদিন ধরে বৃষ্টি হলো, এই বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে কেমন পড়েছে, আর শীতের সবজি, আগাম সবজি বলেন কিংবা অন্যান্য সবজির সরবরাহ কেমন? মামুন, আমি আছি কুড়িগ্রামের আদর্শ পৌর বাজারে। এই বাজারে আমরা সকাল থেকে এসে যেটা দেখছি যে মাত্র কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু পসরা সাজিয়ে বসছেন। এখন কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম, তবে বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানলাম যে এই যে গত 3 থেকে 4 দিন হঠাৎ করে যে বৃষ্টি এসে গেল, এই বৃষ্টির মধ্যে হচ্ছে যে কয়েকটি সবজির দাম বেড়েছে। তার মধ্যে বেগুনের কেজির দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা, এবং হঠাৎ করে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে পেঁয়াজের কেজি 20 টাকা বেড়েছে গত দুদিনে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন বিক্রেতারা। আর যেহেতু উত্তরাঞ্চলে শীতের আমেজ চলে এসেছে এবং আমরা দেখেছি যে বাজারগুলোতে কিন্তু শীতের যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং শীতের সবজি পসরা সাজিয়ে বসেছে এখানকার বিক্রেতারা। এছাড়া অন্যান্য যে পণ্য রয়েছে সব পণ্যের দাম কিন্তু আগের তুলনায় একই জায়গায় অবস্থান করছে। বিশেষ করে এখন যেহেতু আমন মৌসুমে ধান কাটা মারা শুরু হয়ে গেছে, সেই জায়গাটায় চালের দাম কিন্তু অন্যান্য বছর এই সময়টায় একটু বাড়ার একটা সংখ্যা থাকে, কিন্তু এবার কিন্তু সেটা নেই। এবার কিন্তু চালের দামটা ঠিক আগের মতো এখন পর্যন্ত রয়ে গেছে, এবং বিক্রেতারা যেটা বলছে সরবরাহ প্রচুর, সেখানে চালের দামও বাড়ার আসলে সেরকম সংখ্যা নেই। অন্যদিকে হচ্ছে যে শীতের সবজি যতই দিন যাচ্ছে ততই কিন্তু নতুন নতুন সবজি বাজারে আসছে। আস্তে আস্তে এই যে শীতের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কমতে শুরু করবে, এবং এখন পর্যন্ত কিন্তু সবকিছু হাতের নাগালে রয়েছে এবং মানুষ কিন্তু এই কেনাকাটা চলছে। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে নেত্রকোনার খবর জানবো সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছ থেকে। আকাশ, আপনি শুনছিলেন কুড়িগ্রামে বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে, ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে। নেত্রকোনার পরিস্থিতি কেমন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মামুন, নেত্রকোনার পরিস্থিতি কিন্তু কুড়িগ্রাম থেকে একেবারে বিপরীত। কারণ নেত্রকোনায় কিন্তু শীতকালীন সবজি যেগুলো রয়েছে সেগুলো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্ধেকের নেমে এসছে, এবং বিক্রেতারা বলছেন যে বেগুন গত সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল, সেটি কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শিম বিক্রি করা হচ্ছিল গত সপ্তাহে 100 টাকা কেজি, সেটা কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং তারা বলছেন যে শীতের যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটি সবজিতেই কিন্তু 20 থেকে 25 টাকা কেজি দরে কম দরে বিক্রি হচ্ছে, এবং কমেছে। গত সপ্তাহে যে বাজারে লাউ এসেছিল সেই লাউ বিক্রি করা হচ্ছিল প্রতি পিস 100 টাকা করে, সেটি কিন্তু এখন 40-50 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। তবে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে অন্যান্য সময়ের তুলনায়। গত সপ্তাহে যে পেঁয়াজ 65 টাকা কেজি ছিল সেটি 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং গত সপ্তাহে ডিমের হালি ছিল, মানে ব্রয়লার মুরগি যেটা, সেটা ছিল হচ্ছে যে 45 টাকা, সেটি কিন্তু 40 টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এভাবে বিক্রেতারা বলছেন যে আসলে বাজারে যে সবজির দাম সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় এবারে কিন্তু বেশ কমেছে, এবং এই শীত বাড়ার সাথে সাথে শীতকালীন আরো সবজি বাজারে আমদানি হবে এবং আরো কমবে বলে তারা বলছেন। তবে ক্রেতারা যেটা বরাবরই বলে থাকেন যে বাজারের যে মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা যেত তাহলে এখন আসলে বাজারে সিন্ডিকেট কমে এই সবজির দাম আরো কমতো। মামুন, ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে নেত্রকোনা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।